এবার তুই মর, তুই মর শুনে মালাকুল মাউত তো ভয় পেয়ে যাবে, পিলে চমকে যাবে, জ্বর এসে যাবে, থরথর করে কাঁপতে শুরু করে দিবে। মাটি মুখের ভিতরে ঢোকার আগ পর্যন্ত এই খাই খাই স্বভাব মানুষের কমবে। এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, কবরের প্রস্তুতি নিতেই হবে। কবর থেকে বাঁচা যাবে, মৃত্যু থেকে পালানো যাবে। পৃথিবীতে যত নবীরা এসেছেন সবাই ইন্তেকাল করেছেন, এমন কোন মানুষ নাই যে মরবে না। কার কথা? কার কথা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখা যায় সব ফানা হয়ে যাবে, সব মরে যাবে। একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? শাশ্বত চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ। ওনার লয় নাই, ক্ষয় নাই, উনি মরবেন না। সবাই মরে যাব, সব মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, বলতো আর কে কে বাকি আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার অর্ডারে পৃথিবীর সব মানুষগুলোরে সাইজ করে ফেলছি, একটা নয়, কেউ নাই। শুধু জিনেরা বাকি আর ফেরেশতারা বাকি। আল্লাহ বলবে সব জিনগুলোরও সাইজ কর। সব জিনগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত সব প্রাণীগুলোকে মারতে যে যতটা কষ্ট দিয়েছিস সবগুলো কষ্ট একসাথে করে ইবলিসে সাইজ কর। ইবলিসও সাইজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো মৎস্যকুল নাই, কোনো মানুষ নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, খালি ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদের সাইজ কর। সব ফেরেশতা মরে শেষ, চারজন ছাড়া। কয়জন? কথা বলেন। আল্লাহ বলবেন, আর কে কে বাকি আছে বল। মালাকুল মাউত বলবে, শুধু চারজন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবেন, ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর। সব শেষ। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, শুধু আপনি আর আমি আছি। আপনি আর আমি, সব শেষ। কেউ নাই, শুধু আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম। আপনার কথা তামিল করার জন্য তো একজন লাগবে, আমি আছি। আল্লাহ বলবেন, এবার তুই মর, এবার তুই মর। তুই মর শুনে মালাকুল মাউত তো অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, পিলে চমকে যাবে, খিচুনি উঠে যাবে, ওনার জ্বর এসে যাবে, থরথর করে কাঁপতে শুরু করে দিবে। এরকম যোগ বিয়োগগুলি জীবনে দেয় নাই। মনে মনে ভেবেছে আজীবন আমি সবাইরে মেরেছি, আমি কি মরবো নাকি? আল্লাহ বলবেন, কোনো কথা নাই, খিচুনি দিয়ে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত আত্মা এসেছে সবগুলোকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ঠিক কি না? তুই মর, মর, মুত, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মরে যা। মালাকুল মাউত কাঁপতে থাকবে, বলবে, আল্লাহ এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, যা, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ। এই নামে আবার কোরআন একটা সূরাও আছে না নাই? আরাফের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত কাঁপতে 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 আরাফের মাঝখানে যে দাঁড়াবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, এবার তুই মর, মুত, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউত, যিনি লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, দানবকে মেরেছে, ফেরেশতাদেরকে মেরেছে, বিশাল একটা চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী ফরমান, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেদিনের আওয়াজটা এত গগন বিদারী হবে, পৃথিবীতে তখন মানুষগুলো যদি বেঁচে থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের আলাদা করে সিংহায় ফুৎকার দেওয়ার দরকার আর হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারটা শুনে দুনিয়ার সব মানুষ কানের পর্দা ফেটে তখনই লাশ হয়ে পড়ে যেত। এত ভয়ঙ্কর হবে সেদিনকার চিৎকার। এবার ডানে কেউ নাই,
বায়ে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আল্লাহ এবার চিৎকার দিয়ে বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর গাছগুলো কোথায়? বিশাল বট গাছ না ছিল যেগুলোর আশেপাশের লোকজন শিরকি কাজ করতো, আজকে কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় নদীগুলো কোথায়? মিসিসিপি, মিসৌরি কই? গঙ্গা নদ কই? ৬,৬৯৫ কিলোমিটার লম্বা নীল নদ আজকে কোথায়? আজকে বড় বড় পাহাড়গুলো কোথায়? বড় বড় গাছগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী শাসকগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারী বেয়াদব কুখ্যাত সন্ত্রাসগুলো কোথায়? যারা আমার ক্ষমতা বলে পৃথিবীতে ফাসাদ করতো, আজকে তারা কোথায়? কেউ আছে? চিল্লায় বলেন আছে? রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে? আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলবেন, আসতে বলবেন না, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কারো নয়, কেউ বেঁচে নাই, কেউ আর ক্ষমতার দাবিদার নাই, কেউ আর মহাবিশ্বে নাই, একজন ছাড়া তিনি কে? এজন্য আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহু আকবার। কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। বিশ্বাস হয় তো? বুঝতেছেন? হৃদয়ঙ্গম করতেছেন তো? মেসেজ হিসেবে নিচ্ছেন তো? এজন্য প্রতিদিন আমাদেরকে ভাবতে হবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়ার আগ পর্যন্ত আমাদের মোহ থামবে না। বিশ্বনবী বলেন, আমি জানতে পেরেছি কবরের ভেতরে তোমাদেরকে সুয়াল করা হবে। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে আপনি আমাদের বাঁচান। পড়েন আমিন। আর রাসূল পড়েন আমিন। মুমিনদেরকে 4টা প্রশ্ন, কাফিরদেরকে 3টা প্রশ্ন কবরের ভেতর আছে না নাই? কথা বলেন। রেখে আসার পর পরই মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? যেহেতু ঈমান আছে তো প্রশ্ন একটা বেশি। কি কি প্রশ্ন আমরা জানি না? নাই আমরা জানি না? আমাদের অন্তরে আছে না নাই? আমরা কিন্তু জানি। তার মানে প্রশ্ন ফাঁস। আল্লাহ প্রশ্নপত্র কি করছে? ফাঁস করে দিয়েছে। প্রশ্নগুলো আমরা আগ থেকেই জানি, এরপরেও যদি উত্তর দিতে না পারি দুষ্কার। কথা কর। প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র ফাঁস, এরপরে যদি আমরা পাস না করি, মায়ের আছে না নাই? আমাদের প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহু আকবার। আমরা যেন সেদিন চটপট উত্তর দিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমাদিন উত্তর ধর্মের নাম কি? আমরা কি বলবো? আর জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, ওমান হাদার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমরা বলবো চিনি মানি, উনি আমাদের প্রাণের রাসূল, কামলিওয়ালা রাসূল।
কামলিওয়ালা রাসূল, প্রাণের রাসূল, ওনার জন্য আমরা দেহের কলিজা ছিঁড়ে দিতে রাজি ছিলাম, ঠিক কি না? ওনার জন্য আমরা দেহের শেষ রক্তবিন্দুটুকু দিতে রাজি ছিলাম। এই নবীর সম্মান বাঁচানোর জন্য আমাদের অন্তরে ঈমানি চেতনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্ব নবীর যদি গালি দেয় আর মুমিনের অন্তরে যদি জিদ না আসে, আগুন না ধরে, সেটা মুমিন হতে পারে না, সেটা মুনাফিক, ঠিক কি না? বিশ্ব নবীর সম্মানের ইস্যুটা ভেরি সেনসিটিভ, ভেরি সেনসিটিভ ইস্যু। সেখানে আমরা বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, আলিয়া নাই, কওমি নাই, গোটা 17 কোটি মানুষ আমরা এক কাতারে হয়ে যায়, চিল্লায় এখন, ঠিক কি না? এজন্য বিশ্বনবীর সম্মান আমাদের জীবনের চাইতেও বেশি দামি। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে ওদের জন্য এক ফোঁটা দরদ আমাদের অন্তরে নাই, জোরে কোন, ঠিক কি না? যারা আমার বিশ্বনবীর বিপক্ষে, আমরাও তার বিপক্ষে। আমি বিশ্বনবীর গালি দিলে কলিজায় আগুন লাগে? আগুন লাগে মুসলমান? কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর পক্ষে আমাদের স্লোগানগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আমাদেরকে বলা হবে ওমান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, মানি উনি তো আমাদের প্রাণের রাসূল, যেই নবীর জন্য আমরা স্লোগান দিয়েছি, ওনার সম্মান বাঁচানোর জন্য আমরা ময়দানে নেমেছি। ওমিয়া মাঝে মাঝে ময়দানে নামার দরকার আছে না নাই? মুখে মুখে ঈমানের কথা বললে ওইটা ঈমান হবে? কথা বলেন হবে? এজন্য বিশ্বনবীর গালি দিলে, মুমিন যদি ঘরে বসে থাকে, তার কলম যদি না চলে, তার মুষ্টিবদ্ধ হাত দিয়ে স্লোগান যদি না চলে, প্রতিরোধের দুর্বার আন্দোলন যদি না চলে, ওইটা মুমিন নয়, ওইটা বোবা শয়তান, মুনাফিক। আমাদেরকে বলা হবে ওমান হাযার রাজুল। 3 নাম্বার প্রশ্ন, এই লোকটাকে চিনো কিনা? আমরা বলবো চিনি, মানি এটা তো আমাদের প্রাণের রাসূল, ঠিক কিনা? এই নবীর জন্য আমাদের দেহের রক্ত বিলিয়ে দিতে আমরা কুণ্ঠাবোধ করতাম। 3টা প্রশ্নের উত্তর শেষ, আলহামদুলিল্লাহ। এবার এডিশনাল প্রশ্ন, বাঘের বাচ্চার মতো উত্তর দেওয়া হয়েছে। রবকে? আল্লাহ। দিন কি? এই লোককে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার এডিশনাল প্রশ্ন, ওমা ইলমু। কাফেরদের এই প্রশ্ন নাই, কাফেরদের শুধু 3টাই, আমাদের কয়টা? কথা বলেন। আমাদেরকে বলা হবে ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে 3টার উত্তর করতে পারলা, তথ্য সূত্র কি? কইতে শিখছো নাকি কাফনের কাপড়ে নকল করে নিয়ে আসছো? কোত্থেকে জানলা? পাল্লা কেমনে? আপনাকে বলতে হবে আল্লাহর কোরআন পড়ে পড়ে আমরা শিখেছি, কোন, ঠিক কিনা? আপনাকে বলতে হবে বিশ্বনবীর হাদিস কেটে আমরা জেনেছি, কোরআন পড়ে, বিশ্বনবীর সুন্নাহ পড়ে আমরা শিখেছি। আপনারে বলতে হবে। আপনি যখন এটার উত্তর দিয়ে দিতে পারলেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, খুব সামনে, কংগ্রেচুলেশন, চমৎকার পেরেছো তুমি বেটা, চমৎকার পেরেছো। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, কবরটা 40 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা করে দেয়া হবে, জান্নাতের হিমেল বাতাস কবরে ঢুকে ধাক্কা মারবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের ড্রেস পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কোণেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুমাও। ইসরাফিলের সিংহা, সেই গ্রিন সিগন্যালের অপেক্ষা করো, তার ঘুমটা এত মধুর হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে তার এই ঘুম ভাঙবে না। কোন সুবহানাল্লাহ। আম্মাল কাফির ওয়াল মুনাফিক ওয়া আহলুশ শিমাল, এবার বামপন্থীদের পালা। ওদেরকেও জিজ্ঞেস করা হবে, মুনকার নাকির আসবে, আসওয়াদা নাজরাকান, কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, নীল চোখ, কালো চামড়া। 2জন ফেরেশতা এসে বলবে বসো, বস। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রব কে? কয় জানি না। কি বলে? রব আমি জানি না, আমি খালি নেতা খেতাদের পেছনে ছুটেছি, মাও সেতুংয়ের রাজনীতি করেছি, কার্ল মার্কসের রাজনীতি করেছি, ইসলাম বিদ্বেষীদের সাথে চলেছি, ইসলামের পক্ষের কোনো শক্তি আমি ছিলাম না। এরকম আছে না নাই? রব কারে বলে? রব দিয়ে কি করে আমি কিচ্ছু জানি না।
এবার ফেরেশতারা বলবে ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় ধর্ম কি এটাও আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই, আমি কিছুই জানি। ধর্ম আমি বুঝতাম না, ধর্মের কথা শুনলে আমি হামলা করতাম, এরকম ডাকাত আছে না নেই? ইসলামের কথা শুনলে আমি জঙ্গিদের মতো হামলা করতাম। অমিয়া ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে বলা হয় মুজাহিদ, ইসলামের বিপক্ষে যেটা থাকে ওইটাই জঙ্গি। কথা কম। ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে, সন্ত্রাসবাদের সম্পর্ক আছে। এক একটা মুসলিম এক একটা মুজাহিদ, চিল্লায় বলো ঠিক কিনা? আর ইসলামের বিপক্ষে যেগুলো, এগুলো হচ্ছে সন্ত্রাস, এগুলো জঙ্গি। তাইলে বলেন তো, বিশ্বনবী হলেন সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবু জাহাল। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবার কিছুদিন আগে নিরাপদ সড়কের নামে আমার দেশের জামাল ছেলেরা আন্দোলন করেছে, এগুলো হলো মুজাহিদ। ওদের উপর যারা আক্রমণ করেছে ওরা হলো জঙ্গি। হকের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, মানবতার পক্ষে যারা কথা বলবে, এক একটা মুজাহিদ। আর এর বিরোধিতা যারা করবে, এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না, ধর্ম দেখলে আমি হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তাম। ফেরেশতা কয় তারা আরেকটা বাকি, এরপরে আঙ্গ খেলা শুরু। 3 নম্বরের প্রশ্ন, ওমান হাদার রাজুল, এই লোকটাকে চিনো কিনা বলো। এই লোকটারে চিনা যায়নি, কয় চিনি না, তবে এই লোকটার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম। আছে না নাই? এই লোকটার বিরুদ্ধে আমি স্লোগান দিতাম, এই লোকটার সুন্নাহর বিরুদ্ধে আমি জনসমর্থন করতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, কিচ্ছু পারলি না, কুলাঙ্গার, ডাকাত। ফায়ুদ্রাবু বিমাতারিক মিন হাদিদ, লোহার বড় একটা হ্যামার থাকবে, একটা হ্যামারের বাড়িতে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। ও চিৎকার শুরু করবে, ওর চিৎকারের আওয়াজে পুরো কবরস্থান থারথার করে সেদিন কাঁপবে। জিন আর মানুষ ছাড়া সবাই দেখে, আমরা দেখি না। এজন্য মাঝে মাঝে কবরস্থানে গরু বেঁধে রাখলে রশি ছিঁড়া গরু দেয় দৌড়। কথা কোন ঠিক কিনা? হাতুড়ি দিয়ে পিটানো শুরু হবে। ইকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতামি, চাপ দে। ফাতাখতালিফু আদলাউহু, ডান পাশের পাজর বাম দিকে চলে যাবে, বাম দিকের পাজর ডান দিকে চলে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থান আবার থারথার করে কাঁপবে। কিয়ামত আসার আগ পর্যন্ত ওই দিকে ওই মুমিন বান্দা ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত আনন্দের ঘুম দিবে। আর বেয়াদব মুনাফিক ইসলাম বিরোধী নাস্তিক ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত এরকম পানিশমেন্ট আর শাস্তি খেতে থাকবে। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে আপনি আমাদের বাঁচান। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের দুনিয়ার গাফলতি কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে না